যদি শিল প্রভুপাদ না আসতো তাহলে এই সনাতন ধর্মের ব্যাপারে যে বিদেশিরা কখনো জানতে পারতো না। আমাদের ভারতে যে যে কী বৈশিষ্ট্য, আমাদের ভারত ভূমিতে যে এত বৈশিষ্ট্য, যেখানে কৃষ্ণ জন্মভূমি, মানে কৃষ্ণ এখানে প্রকট হয়ে লীলা করেছে, সেই রামচন্দ্র এখানে প্রকট হয়ে লীলা করেছে, তারপর সেই চৈতন্য মহাপ্রভু এখানে জন্মগ্রহণ করে লীলা করেছে। বিদেশিরা কখনো ভক্ত হতে পারতো না। আজ বিদেশে গিয়ে হিপ্পিসদেরকে হ্যাপিসে কনভার্ট করেছে শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ যে এত স্যাক্রিফাইস করেছে, 69 ইয়ার্স থেকে নিয়ে 12 বছর যে কষ্টটা করেছে, সেই কষ্টটা আমরা কখনো ভাবতে পারিনি। আমরা স্বামীজির ব্যাপারে, গান্ধীজির ব্যাপারে সব শুনেছি, কিন্তু শিল প্রভুপাদ এমন একজন মহান বৈষ্ণব আচার্য যিনি সমস্ত জগৎকে পাল্টিয়ে দিয়েছে। সনাতন ধর্ম মানে আমেরিকায় গিয়ে যে আমেরিকায় যে হিপ্পিস ছিল, হিপ্পিস বলতে গেলে যে এক হাতে মদের বোতল থাকবে, এক হাতে নেশাকর জাতীয় বস্তু থাকবে, ইঞ্জেকশন নিবে, হেরোইন, ককেন, রাস্তায় ঘাটে মানে নেশা করে শুয়ে পড়বে, দ্রুতকিরা নেশা, তো এগুলোতে লিপ্ত ছিল। হিপ্পিসরা খালি নেশা ছাড়া কিছু বুঝতো না। ভগবান মানে কি, ভগবানই জানতো না। ভগবান কি, কোথায় আছে ভগবান, কেমন দেখতে, কি হবে কি না, ভবিষ্যৎ কি না হবে, কিছুই জানতো না। সেরকম টাইমে ভগবান চৈতন্য মহাপ্রভু দেখলো যে এই জগতের এরকম ভয়ঙ্কর দুর্দশা, তো শিল প্রভুপাদকে পাঠালো সেই চৈতন্য মহাপ্রভু। দেখো শিল প্রভুপাদ সঠিক সময় গিয়ে মানুষদেরকে উদ্ধার করেছে। আজ সমস্ত জায়গাতে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর শ্রীকৃষ্ণ কনসিয়াসনেস, এর মানে বুঝতে হবে শ্রীকৃষ্ণ কনসিয়াসনেস সমস্ত জীবকে কৃষ্ণ ভাবান্বিত করেছে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য কি, ভগবান শ্রীকৃষ্ণ যে কেমন দেখতে, ভগবান শ্রীকৃষ্ণ কোথায় থাকে, ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধব যে আমাদের কি যে আমাদের হয়, রাধা মাধব আমাদের যে প্রাণনাথ, রাধা মাধবকে সমস্ত জগতের মধ্যে রাধা মাধবকে মানে প্রচার করেছে। চৈতন্য মহাপ্রভুকে বাণী প্রচার করেছে। চৈতন্য মহাপ্রভুকে আজকে সবার মধ্যে প্রদর্শন করেছে। সবার ভিতরে, সবাই হৃদয়ের ভিতরে রাধা মাধব শ্রী চৈতন্য মহাপ্রভুকে বাসস্থান করিয়ে দিয়েছে শিল প্রভুপাদ। শিল প্রভুপাদ খালি অবচরণের প্রভুপাদই নয়, তার গুরুদেব সবাই হচ্ছে শিল প্রভুপাদ। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সমস্ত স্বরগোস্বামীও কিন্তু প্রভুপাদ। কিন্তু এখন যে বর্তমানে যে প্রভুপাদ, সে অবচরণ রবীন্দ্র ভক্তিবেন্দ্র স্বামী প্রভুপাদ, যে এই সমস্ত জগতে আজকে কৃষ্ণ ভাবান্বিত যে প্রচার করেছে, সে অবচরণ রবীন্দ্র শিল প্রভুপাদ অনেক কিছু করে গিয়েছে। ইনি যদি না আসতো তাহলে আজ মানুষ সনাতন ধর্মের ব্যাপারে কোনো কিছু জানতো না। ইসকন আসার আগে কতগুলো মানুষ সনাতন ধর্ম ছিল। ইসকন আসার আগে তো ভারতবর্ষের মানুষরা ধার্মিক ছিল, কিন্তু কতটা ধার্মিক ছিল। প্রভুপাদ আসার পর মানুষ আরো ধার্মিক, আরো রাধা মাধবে, আরো মানে ভগবানের ভক্তিটা আরো উৎফুল্লিত হয়েছে। হ্যাঁ, মানে ঐশ্বর্য আরো বাড়িয়ে দিয়েছে, ভগবানের যে ভক্তির ডোজটা আরো বাড়িয়ে দিয়েছে। প্রভুপাদ কি করছে, ভক্তির যে ডোজ আছে, ডোজ আরো বাড়িয়ে দিয়েছে। মানে ভগবান আরো প্রেমে, মানে ভগবানের ভক্তরা আরো প্রেমে উৎফুল্ল হয়েছে। কৃষ্ণ ভাবান্বিত প্রেমে, ভক্তি প্রেমে আরো উৎফুল্ল করিয়ে দিয়েছে প্রভুপাদ। তো এই হচ্ছে আমাদের বুঝতে হবে যে প্রভুপাদ যদি না আসতো তাহলে বিদেশিরা, যারা নাকি ইংরেজরা আছে, যারা নাকি বিদেশে আছে, আমেরিকায় আছে, ইউরোপে আছে, তারা কখনো ভগবানের ব্যাপারে জানতো না। তারা আমাদের ভারতের কালচার, ভারতের যে মহিমা বৈশিষ্ট্য, ভগবান এখানে জন্মগ্রহণ করে চৈতন্য মহাপ্রভুকে কখনো জানতে পারতো না। আজ এই কৃষ্ণ ভাবান্বিত মানে হতো না। এই যে ঐশ্বর্য, কৃষ্ণ ভাবান্বিত যে প্রেম, কৃষ্ণ প্রেম যে জগতে ছড়িয়ে আছে, সেটা আর জগতে ছড়াতে পারতো না যদি প্রভুপাদ যদি না আসতো। শিল প্রভুপাদ আসার পর যে ইউথ জেনারেশন আছে, ইউথ জেনারেশন ভক্ত হতে পেরেছে। যখন ইসকন আগে ছিল না, যখন শিল প্রভুপাদ আসেনি, তখন কিন্তু কোনো ইউথরা কিন্তু অত ভক্তির ব্যাপারে কিন্তু জানতো না। শিল প্রভুপাদ আসার পর, ইসকন আসার পর কি হয়েছে, জগতে বিশেষ করে ইউথ জেনারেশন, যে ইউথ ছেলে মেয়েরা আজকাল ভক্ত হতে পেরেছে, এটি সবচেয়ে বড়। যদি ইউথ সমাজটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু পুরো দেশটা নষ্ট হয়ে যাবে। কারণ পুরো দেশে মেজরিটি আজকাল ইউথ ছেলেমেয়েরাই আছে। এই ইউথ ছেলেমেয়েরা যদি ভক্ত হতে পারে, তো আজকাল দেশে বেশি উন্নত হবে। তো প্রভুপাদ এই লক্ষণ দেখেছে যে ইউথ ছেলেগুলো, এত কম বয়সের ছেলে মেয়েগুলো একদম জীবন নষ্ট হয়ে গিয়েছে তাদের, এই কম বয়সের ছেলে মেয়েগুলো আজকাল ভক্ত হতে পেরেছে, তাহলে আমাদের সমাজটা ভালোভাবে চলবে। তো শিল প্রভুপাদ আসার আগে এই কম বয়সের ছেলেমেয়েরা অত ভক্ত ছিল না, অত ভক্তি ব্যাপারে কোনো কিছু জানতো না। প্রভুপাদ আসার পরেই কিন্তু ইউথ জেনারেশন, কম বয়সের ছেলেমেয়েরা ভক্তি করতে শুরু করেছে। বাচ্চা ছেলেমেয়েরা পর্যন্ত ভক্তি করছে, তিলক পড়ছে, তুলসীমালা পড়ছে, ভক্তি হরিনাম করছে। এটি বিশেষ চমৎকার ইসকন শিল প্রভুপাদ আসার পর। শিল প্রভুপাদের যে এত কষ্ট স্যাক্রিফাইস করেছে, তো এই জিনিসটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে প্রভুপাদ যে করেছে সেটা, তার পিছনে কি রহস্য, প্রভুপাদ যে করেছে কি ডেভেলপমেন্ট হয়েছে, সেই জিনিসটা আমাদের দেখতে হবে। শিল প্রভুপাদ যে কত স্যাক্রিফাইস করেছে আমি একটু শর্টকাটে বলবো। যখন শিল প্রভুপাদ আমেরিকায় গিয়েছিল সেই 40 টাকা নিয়ে, তো ওখানে প্রথম তো কিছুই জানতো না, কোথায় থাকবো কী না করবো, সব ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে প্রভুপাদ ওখানে খুব সুন্দরভাবে আগমন করেছে, ওখানে একটা ঘর পেয়েছে। প্রভুপাদ যখন ওখানে কীর্তন করতো, ওই মাঠে যে কীর্তন করতো, ওখানে অনেক হিপ্পিস ছিল। হিপ্পিসরা এতই মানে প্রভুপাদকে ডিস্টার্ব করতো, প্রভুপাদকে এতই আঘাত পৌঁছেছে। প্রভুপাদ একবার টয়লেটের লাইন ধরতে গিয়েছিল,
ওখানে হিপ্পিসরা তার মুখে সিগারেটের ধোঁয়া, তাকে ধাক্কা মেরে লাইন থেকে বের করে দিয়েছে। কত অপমান, কত ইনসাল্ট, কত কিছু সহ্য করেছে শিলা প্রভুপাদ। অনেক গালাগাল দিয়েছে তাকে, তাকে মানে অনেক তার উপরে চিৎকার করেছে, অনেক কিছু অত্যাচার প্রভুপাদ সহ্য করেছে। কিন্তু প্রভুপাদ ভাবতে সব কৃষ্ণের কৃপায়, কৃষ্ণ কৃষ্ণ খালি কৃষ্ণর জন্য করছে, মহাপ্রভু কৃপায় সব কিছু মহাপ্রভু অবশ্যই ঠিক করবে। প্রভুপাদ সবসময় মহাপ্রভুর উপরে তার গুরুদেবের আদেশ পালন করতে হবে। সে তার গুরুদেবের আদেশ পালন করার জন্য সব কিছু উনি সহ্য করে গিয়েছে এক লাগাতার। তো আজকে এই সহ্য করে করে প্রভুপাদ এই মহাপ্রভুর বাণী প্রচার করে আজকে পুরো জগতে দেখুন ইসকন, আজকে দেখুন পুরো জগতে কৃষ্ণ ভাবান্বিত প্রচার হয়েছে। ইসকন খালি আমাদের ইসকন খালি ছিল প্রভুপাদের নয়, ইসকন আপনাদের সবার জন্য ইসকন। ইসকনে আপনি আসুন, যখন ইচ্ছা প্রসাদ নেন, আপনার জন্য ইসকন। ভগবান আপনার জন্য, ভগবান নিজেকে আপনার কাছে সমর্পিত করে দিয়েছে। একজন রাজা যেরকম রাজমহলে থাকে, আরে ভগবান তো পুরো জগতের রাজা, উনি কেন রাজমহলে থাকবে না, উনি তো বড় বড় রাজমহলে থাকবে। তো প্রভুপাদ এই যে মিশনটা করেছে মহাপ্রভুর, মহাপ্রভুকে বড় বড় রাজমহলে রাখবে, এটা হচ্ছে প্রভুপাদের স্বপ্ন। প্রভুপাদের স্বপ্নকে বুঝতে হবে। তো ভগবান কী চায় সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু ভগবান তার ভক্তের মধ্যে সর্বক্ষণ জাগরণ থাকে। তো প্রভুপাদ যে কত স্যাক্রিফাইস করেছে, কত কষ্ট করেছে, সেটা পিছনে যে এত কিছু যে রহস্য, সেটা আমাদের অবশ্যই জানা উচিত। তো আমি এটাই বলতে যাচ্ছি যে ইসকন আছে, ইসকন প্রভুপাদের নয়, ভগবানের নয়, ইসকনটা আপনাদের জন্য, সবার জন্য ইসকন বানিয়েছে। আজ আপনি ইসকন মায়াপুরে যান, ওখানে প্রতিদিন ফ্রি প্রসাদ দেওয়া হয়। আপনি যতবার চাইলে আপনি খেতে পারেন, কোনো টাকা পয়সা নেবে না। ওখানে যে এত কম দাম, সব কিছু খাওয়ার এত কম দাম, শুধু ইসকন মায়াপুরে আপনি পেট ভরে এত কম দামে আপনি সব জিনিস খেতে পারেন। বাকি আলাদা আলাদা ইসকনে একটু দাম বেশি থাকতে পারে, কিন্তু এর মানে এটা না যে সব ইসকনে মানে পুজোর সামগ্রী অনেক দাম থাকতে পারে। কারণ যেরকম ব্যাঙ্গালোর হোক, চেন্নাই হোক, সেখানে জিনিসের অনেক দাম, তাই হতে পারে সেই ইসকনে অনেক দাম আছে। মায়াপুর, কলকাতা সেসব সাইডে, পশ্চিমবঙ্গে সব জিনিসের দাম কম, কারণ ওখানে মানুষের বেতন কম, ওখানে তার জন্য ওখানে ওই পরিস্থিতি অনুযায়ী সেই খাওয়ার জিনিসগুলো তেমনই দাম থাকে। ব্যাঙ্গালোর ইসকনে খাওয়ার দাম আছে, কারণ এখানে মানুষের যে এত স্যালারি, এখানে সব কিছুর দাম বেশি, এখানে শাক সবজি সব কিছুর দাম বেশি, তাই ওই অনুযায়ী দামগুলো ওরকমভাবে রেট লাগিয়েছে। কিন্তু এর মানে সম্পূর্ণ ইসকনকে দোষারোপ করা একদমই উচিত নয়। কারণ ইসকনকে দোষারোপ করলে শিল প্রভুপাদের যে দোষটা শিল প্রভুপাদের উপরে যায়, শিল প্রভুপাদের উপরে অপমানটা শিল প্রভুপাদের উপরে যায়। তো আমাদের সবসময় জিনিসটা ধ্যান রাখতে হবে যে আমাদের কখনো যেন শিল প্রভুপাদ গুরুদেবদেরকে, রাধা মাধবের যেন অসন্তোষ যেন না হয়, তারা যেন সবসময় যেন সন্তুষ্ট থাকতে পারে, তাদেরকে যেন আমরা যেন শুদ্ধ ভক্তি করে যেন ভগবান এবং গুরুদেবকে যেন সন্তুষ্ট করতে পারি, এই আমাদের প্রকৃত লক্ষণ যেন থাকে। তো আশা করি আপনাদের সবাই এই ভিডিওটা বুঝতে পেরেছেন। যত পারলে আপনারা সবাই দেখুন এই ভিডিওটা। এবং এই যে ইসকন এই ইসকন এরকম নয়, ইসকন সবার জন্য গেট, সবার জন্য খোলা, ভক্তি সবাই করতে পারে, ছোট থেকে নিয়ে বড় সবাই ভক্তি করতে পারে। তো ইসকন সবাইকে ভক্তি করার সুযোগ দিচ্ছে। হরে কৃষ্ণ, সবাই কৃষ্ণ ভাবান্বিত হয়ে থাকুন, সবাই ভগবান শ্রীকৃষ্ণ সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণ।